হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জি স্লান এডু। আমি দেবীনা ব্যানার্জি আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকের আপডেটটা কি, যে ইরান ইসরায়েল যুদ্ধ। আমি এর আগে ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে বলেছি এবং সেটার ইতিহাস কী ছিল আমি সেটাও বলেছি, সেই ঘটনাটা তোমরা একটু দেখে নেবে। বাট রিসেন্টলি আজকে 24শে জুন ডোনাল্ড ট্রাম্প একটা মারাত্মক জিনিস ঘোষণা করেছে। কি ঘোষণা? চলো আমরা সেটাই দেখে নিই। নো এগ্রিমেন্ট অন সিজ ফায়ার ইয়েট, says Iranian Foreign Minister Abbas Araghchi as Trump makes big claim. অ্যাকচুয়ালি বলছে যে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরে যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে একটা বিশাল কি বলবো, একে অপরের উপরে বিশাল আঘাত হানছে। একদিকে ইসরায়েল, একদিকে ইরান, যে যেমন পারছে তেমন শক্তি দেখাচ্ছে। মাঝখান থেকে ট্রাম্প কি করেছে, মাঝখান থেকে আমেরিকা কিন্তু একটা অ্যাটাক করে ফেলেছে ইরানের ওপরে। ইরান খেপে গেছে, ইরান আবার পাল্টা অ্যাটাক করেছে। আমেরিকার যে দূতাবাস রয়েছে ইসরায়েলের উপরে, সেই দূতাবাসের উপরে অ্যাটাক করেছে। সো দেখা যাচ্ছে যে একে অপরে যে লড়াইটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আমেরিকা নাক গলাচ্ছে। এদিকে তো ইরানের পক্ষে যারা দেশ রয়েছে, রাশিয়া, চীন, তারা তো থেমে থাকবে না, তারাও এদিক থেকে পাল্টা অ্যাটাক করবে। তাহলে শেষ মুহূর্তে গিয়ে বিশ্বযুদ্ধ বাঁধার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। সো এই যে অ্যাটাকটা চলছিল, এই মতো অবস্থায় জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন, যার হেডকোয়ার্টার রয়েছে আমাদের আমেরিকার নিউ ইয়র্কে, সো সেই জাতিসংঘ থেকে বলা হলো যে তোমরা এবার শান্ত হও, আর যুদ্ধ করো না, এবার থামো। তো ট্রাম্প তখন যুদ্ধবিরতি ঘোষণা করলো, কিন্তু ইরান আবার অস্বীকার করছে। ইরান বলছে না, এটার জন্য কিন্তু আমাদের কোনো চুক্তি হয়নি, আমরা কিন্তু পাল্টা অ্যাটাক করতে পারি। ট্রাম্প বলছে আমরা কিছুদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছি। ট্রাম্প কিন্তু ঘোষণা করেছে। ইরান বলছে এটাই যে নো এগ্রিমেন্ট অন সিজ ফায়ার মানে হচ্ছে যুদ্ধবিরতি, ঠিক আছে? এই যে সিজি ফায়ার এটা মানে হচ্ছে যুদ্ধবিরতি। তো এইটা ট্রাম্প ঘোষণা করছে, বাট ইরান কিন্তু ঘোষণা করেনি। তাহলে কি যুদ্ধ কি সত্যি কি বিরতি হয়েছে, নাকি এবার ইরান দেখাবে তার ক্ষমতা, যে দেখো এবার তোমরা তার মানে হেরে গেছো বলেই বলছো যে এরকম যুদ্ধবিরতি? কি মানে হতে চলেছে সেটা কিন্তু আমরা আগামীতে দেখতে পাবো। বলছে ট্রাম্পের কমপ্লিট অ্যান্ড টোটাল সিজফায়ার। কি বলছে যে জুন 24, 2025 তারিখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন যে ইহুদি বিরোধী এবং ইহুদি সমর্থক শক্তির মধ্যে 12 দিনের যুদ্ধের পর 6 ঘন্টার পর থেকে কমপ্লিট অ্যান্ড টোটাল সিজফায়ার কার্যকর হবে। 12 দিনের যুদ্ধ এবং আর 6 ঘন্টা পর থেকে এই যুদ্ধবিরতিটা হবে। এটা ট্রাম্পের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে অলরেডি ঘোষণা করে ফেলেছে। এদিকে ইরান কিন্তু অস্বীকার করছে, মাথায় রাখো, কারণ ইরান কিন্তু বলেছে যে নো এগ্রিমেন্ট, যুদ্ধবিরতির কোনো এগ্রিমেন্ট হয়নি। অ্যাকচুয়ালি যুদ্ধবিরতির আগে কিন্তু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যেটা যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু যুদ্ধবিরতি হয়েছিল, 6 মাসের যুদ্ধবিরতি ছিল, কিন্তু তারপরে আবার দুজনের মধ্যে ক্ষমতা দেখা গেছে। ইউক্রেনও হার মানছে, ওদিকে রাশিয়াও তো হার মানবেই না, মানতে কখনোই বাধ্য হয়, এদিকে ইসরায়েল ইরানও তাই। সো এই মতো অবস্থায় কী হতে পারে, তোমাদের কি মনে হয়? কি মনে হয় সেটা বড় কথা নয়, সেটা নিয়ে কোনো আমরা তর্কাতর্কি করতে চাই না। বিষয়টা হচ্ছে যে আমাদের এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে ইউপিএসসি লেভেলে, আমাদের স্টেট লেভেলের কোনো এক্সামে কিন্তু আসবে না। ইউপিএসসি লেভেলে কোয়েশ্চেন এটাই আসবে যে ট্রাম্পের কথা যে অগ্রাহ্য করা হলো, ট্রাম্প যে এই কথাটা বলছে যে আমেরিকা মানে বিশ্বের একটা উন্নত দেশ আমেরিকা যে বলছে দাবি করছে যে যুদ্ধবিরতি, সেখানে ইরান সেই যুদ্ধবিরতিটাকে অগ্রাহ্য করছে। তা এটাও কি এটা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু হুঙ্কার দিচ্ছে কি ইরান যে অগ্রাহ্য করছে? তার মানে ইরানও কি যুদ্ধ চাইছে, ইরানও কি তার ক্ষমতা প্রয়োগ করতে চাইছে? তার মানে ইরানের কাছেও কি সেই পরমাণু শক্তির সেই রকম ক্ষমতা রয়েছে? সেটা কি বলছে সেরকম কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। আর ইরান ইন্ডিয়া যে সম্পর্ক রিলেশনশিপ, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। কারণ আমরা জানি যে ইরানের সাথে ইন্ডিয়ার কিন্তু সেরকম কোনো সম্পর্ক খারাপ নেই, কারণ ইরানের কাছ থেকে ইন্ডিয়া তেল পাচ্ছে। আর বর্তমানে এই যে একটা কথা বলে রাখি যে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ নেই, কিন্তু ইন্ডিয়া কয়েক বছর ধরে এটা বুঝতে পারার জন্য সে মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আর তেল নিচ্ছিল না, সে তেল নিচ্ছিল আমেরিকা আর রাশিয়া থেকে। সব থেকে বেশি রাশিয়া থেকে সে ফুয়েল কালেক্ট করেছে, ওকে, ফুয়েল আমদানি করেছে, ইম্পোর্ট করেছে সব থেকে বেশি এখনো পর্যন্ত। তো এখানে আর একটা প্রশ্ন টপিক আসে যে আর একটা টপিক হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীটা কি? সো হরমুজ প্রণালী যেটা, তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ভীষণ ইন্টারেস্টিং। এই হরমুজ প্রণালী ইউপিএসসিতে মাস্ট কোয়েশ্চেন আসবে, আমি তোমাকে লিখে দিতে পারি।
ওকে, সো হরমুজ প্রণালী, হোয়াট ইজ দ্য হরমুজ প্রণালী, কী আছে এটার মধ্যে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এমন একটা মিসাইল লঞ্চ করেছে আমেরিকা, এবং সেটা পরমাণুর ঠিক পরের স্টেজ এটা বলতে পারি। তো এই মিসাইলটা কি, ট্রাম্পের যে একটা, এক সেকেন্ড, মিসাইলটার নামটা হচ্ছে মিডনাইট হ্যামার স্টেলথ বাম্বার স্টেলথ বাম্বার যেটা। তো এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এটা মারাত্মক একটা মানে মিসাইল, যেটা বলছে যে উপর থেকে ফেলবে, মাঝখানটায় এসে আগে লক হয়ে যাবে, লক হওয়ার পর তারপরে বোমটা পড়বে এবং সেটা নিজে প্রচুর ক্ষতি করে দেবে, নিজের দিকে শেষ করে দেবে। তো এরকম একটা মিসাইল আমেরিকার কাছে আছে। আর এটা পরমাণু শক্তির পরে, নিউক্লিয়ারের পরে, নিউক্লিয়ার বোম্বের পরে কিন্তু এই জিনিসটা। তো যাই হোক, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং আমার নেক্সট ভিডিও থাকবে হরমুজ প্রণালী। সো যদি আরও ভিডিও দেখতে চাও, আরও ইন্টারেস্টিং চাই তোমার কিছু, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল বেস ব্যানার্জিস লার্ন এডু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, অনেক নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS এবং UPSC অপশনাল বাংলা, এবং তার সাথে যদি SLST বাংলার জন্য অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই ফোন করো। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে 7001545878। বাট আমাদের কোয়েশ্চনটা থেকে যাচ্ছে, যুদ্ধ কি বিরতি হচ্ছে? আশা করি হবে, শান্তি ফিরে আসুক, এটাই আমরা চাই, দেখা যাক কী হয়। বাট ট্রাম্পের যে ঘোষণা, সেটাকে উপেক্ষা করে ইরান বলছে নো এগ্রিমেন্ট অন সিজফায়ার ইয়েট, এখন কোনো এগ্রিমেন্ট হয়নি। তাহলে কি হতে চলেছে দেখা যাক। পরবর্তী ভিডিও থাকছে হরমুজ প্রণালী, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। আর সবাই যারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখন সাবস্ক্রাইব করেনি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড কিপ স্মাইল। থ্যাংক ইউ।